সহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বছরে ৬০০ কোটি টাকার নকল স্ট্যাম্প তৈরি করত এই চক্রটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের চাঁদগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জানাবেন এই চক্রের স্ট্যাম্পগুলো কোথায় তৈরি করত, এই বিষয়ে আর কি কি তথ্য জানতে পেরেছেন এবং যাদেরকে আটক করা হয়েছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আবির, মূলত রাজস্ব ফাঁকির একটি বড় ধরনের ঘটনা। আমরা যেখানে আছি সেটি চট্টগ্রামের চাঁদগাঁও এলাকা। শহর হলেও এটিকে শহরতলি বলা চলে এবং একেবারেই গ্রামীণ একটি পরিবেশ পাড়ি দিয়ে আসলে সরু অলিগলি। এরপরে আপনি ঠিক খেয়াল করছেন যে বড় একটি বিল, যেখানে আসার মূলত কোনো সড়ক পথেই আসলে নেই বলা যায়। এই দুর্গম জায়গায় বসে কয়েকটি সেমি পাকা ঘরে আসলে এই কারখানাটি চলছিল রীতিমতো। একেবারে আমরা যেটি দেখছি যে প্রিন্টিং মেশিন, বেশ বড় বড় বেশ কয়েকটি প্রিন্টিং মেশিন এখানে বসানো এবং এই সেমি পাকা ঘরের বেশ কয়েকটি রুম। সে রুমগুলোতে আমরা দেখছি আলাদা আলাদা রকম অন্তত 4 থেকে 5 ধরনের প্রিন্টিং মেশিন, যে প্রিন্টিং মেশিনগুলোতে সিগারেটের যেই জাল স্ট্যাম্প বা ব্র্যান্ড রোল সেটি তৈরি হতো এবং এই মেশিনগুলোতে নানান ধাপে, কয়েকটি ধাপে আসলে এই রোলটি তৈরি করতেন এই প্রতারক চক্র। এবং এখানে যারা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে এই স্ট্যাম্পগুলো মূলত ছোট্ট একটি অংশের মূল্যই মূলত 65 টাকা, যেগুলো বিভিন্ন সিগারেট কোম্পানি কিনে তাদের প্যাকেটের গায়ে লাগায়। এবং এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে অন্তত কয়েকশো কোটি টাকা মূল্যের এরকম স্ট্যাম্প পড়ে আছে। কর্মকর্তারা বলছিলেন যে প্রায় 8 লাখ নকল স্ট্যাম্প তারা এখানে পেয়েছেন, যার বাজার মূল্য 5 কোটি টাকা। এবং তারা বলছেন বছরে অন্তত 600 থেকে 700 কোটি টাকার রাজস্ব ফাঁকির ঘটনা ঘটত এই ছোট্ট এই 3 থেকে 4 রুমের এই কারখানাটি থেকে। মূলত এই স্ট্যাম্পগুলো বিভিন্ন সিগারেট কোম্পানির একটি নির্দিষ্ট সংখ্যা রয়েছে, অর্থাৎ একটি সিগারেট কোম্পানি কতটি সিগারেট তৈরি করতে পারবে সেটি সরকারের গাজীপুরের যেই টাকশাল, সেই টাকশাল থেকে তাদের কোম্পানির যতটি সংখ্যায় সিগারেট তৈরি করতে পারবে সে অনুপাতে এই স্ট্যাম্পগুলো তারা সংগ্রহ করে নিয়ে যায়। কিন্তু যেটি ধারণা করছেন এখানকার পুলিশ কর্মকর্তারা, যে কোনো সিগারেট কোম্পানি তার চাইতেও বেশি সিগারেট আসলে তৈরি করত এবং সেটি বাজারে ছাড়তো। সে কারণেই তারা মূলত এই ধরনের স্ট্যাম্পগুলো সংগ্রহ করে নিয়ে যেত এবং সিগারেটের প্যাকেটের গায়ে লাগিয়ে দিত। যে বিষয়টি তারা বলার চেষ্টা করছেন যে মূলত এই ধরনের স্ট্যাম্প সিগারেটের গায়ে লাগানো থাকলেও কিভাবে আসলে কারা সরকারি ভ্যাট কর্মকর্তা কিংবা অন্যরা যারা পরীক্ষা নিরীক্ষা করার কথা মূলত সরকারি সংস্থাগুলো, তারা কিন্তু খুব সেভাবে বাজারে নজরদারি করতো না। এবং বিষয়টি আসলে লেজার মেশিন দিয়ে সিগারেটের গায়ে এই ধরনের স্ট্যাম্প নকল কি আসল সেটি আসলে পরীক্ষা করতে হয়। কিন্তু যেহেতু সরকারি কোনো সংস্থা সেভাবে নজরদারি করতো না, সে কারণেই মূলত এই সুযোগটি আসলে তারা পেয়েছে। এবং আমরা দেখছি যে নানান ধরনের অত্যাধুনিক মেশিন এবং এই মেশিনগুলো অন্তত 5 থেকে 6 জনের মতো শ্রমিক এই কারখানায় কাজ করতো। এবং পুলিশ বলছে যে এটি একটি বড় একটি চক্র এবং সারা দেশে সিগারেট কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন স্তরে এই চক্রের লোকজন জড়িত এবং বছরে হাজার হাজার কোটি টাকার আসলে রাজস্ব ফাঁকির ঘটনা ঘটতো এখানে। চট্টগ্রামের চাঁদগাঁও থেকে 5 কোটি টাকা মূল্যের সিগারেটের নকল স্ট্যাম্প সহ 5 জনকে আটক করেছে পুলিশ। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।